আমি সকাল সকাল উঠেই নাস্তা বানিয়ে ফেলেছি, বাচ্চাদের খাইয়ে দিয়েছি, নিজেও খেয়েছি। এখন রেডি হচ্ছি ভোট কেন্দ্রে যাওয়ার জন্য। এবার আমি ভোট দিব অনেক আশা এবং অনেক স্বপ্ন নিয়ে। আমি কখনো ভোট দিইনি, যদিও এবার ভোট দিতে যাচ্ছি, আমি আনন্দিত। আর ভোট দেওয়ার মতো চিন্তাভাবনা ছিল না, তবে ভাবলাম সব সময় তো ঘরের মধ্যেই বসে থাকি, এবার একজনকে দিই। একটু ইচ্ছা, স্বপ্ন সমস্ত কিছু নিয়েই আর কি আজকে ভোটটা দেওয়ার ইচ্ছা। তো আসলে আমরা জনগণরা সব সময় চিন্তাভাবনা করি একটা, হয়ে যায় আরেকটা। যাকেই ভোট দিই না কেন তাকে অনেক স্বপ্ন এবং আশা নিয়ে দিই, কিন্তু যে গদিতে ওঠে সেই পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। গদিতে আসার আগে সবারই ভালোবাসা, ভালো মুখ, ভালো রূপটা প্রকাশ পায়, কিন্তু যখন যে জায়গাটা পেয়ে যায় তখন সেই জায়গায় বসার সাথেই তাদের পাওয়ারটা চেঞ্জ হয়ে যায়। তাই আমরা জনগণরা ভরসা পাই না কেউকেই। যাই হোক, তারপরেও যেহেতু আমাদের একজনকে সরকার করতে হবে, বাংলাদেশকে রক্ষা করার জন্য, পরিচালনা করার জন্য অন্তত একজনকে তো দরকারই, তাই না? তাই আমাদের এই বাংলাদেশ, সোনার বাংলাদেশটাকে রক্ষা করার জন্য এমন একজন আসুক, যেই রক্ষা করতে পারবে জীবন দিয়ে, বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখতে পারবে, রক্ষা করতে পারবে, বাংলাদেশটাকে বুকে আগলে ধরে রাখতে পারবে, এমন একজন প্রার্থী আসুক যাকে নিয়ে আমরা গর্বিত বোধ করতে পারবো। বাংলাদেশটাকে সুন্দর, সুস্থভাবে এবং সঠিকভাবে পরিচালনা করতে পারে এমন একজনকে আমাদের দরকার, যারা বাংলাদেশের মানুষের দুঃখ, কষ্ট, বেদনাকে, সমস্ত কিছুকে মূল্যায়ন করবে এবং সাহায্য করবে, প্রত্যেকটা কিছু খেয়াল রাখবে। এমন একজন সরকার যে কিনা গরিব, অসহায়, অনাথার সমস্ত মানুষের দুঃখ কষ্টকে বুঝতে পারবে এবং বাংলাদেশটাকে এমনভাবে আপন করে রাখবে যেন মনে হবে সে বাংলাদেশকেই ভালোবাসে, বাংলাদেশকে রক্ষার জন্যই জন্ম নিয়েছে। যাই হোক, এটা ভেবে ভোট কেন্দ্রে চলে আসা এবং আমি ভোট দিয়ে দিলাম, ভোট দিয়ে বের হয়ে গেছি। সবাই একটা কথাই বলবো, যেই আসুক বাংলাদেশকে ভালো